প্রথম দেখাতে আমরা যে কথাটি বা প্রশ্নটি করে থাকি আর তা হচ্ছে তোমার নাম কি। এটি খুব কমন একটি প্রশ্ন। আমরা ইংলিশে বলতে পারি হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। আমরা যদি ইংলিশে কাউকে প্রশ্ন করি তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বাস করো, সেটি আমরা ইংলিশে এভাবে বলতে পারবো হোয়াট ডু ইউ লিভ, হোয়াট ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। তুমি কোথা থেকে এসেছো, ইংলিশ আমরা এটা কিভাবে বলবো। ইংলিশ আমরা এভাবে বলতে পারি হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। তুমি কোথায় যাচ্ছ, এই কথাটা আমরা ইংলিশে কিভাবে বলবো। এই কথাটা আমরা ইংলিশে এভাবে বলতে পারি হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তোমার বাবা কি করেন, এই কথাটি আমরা ইংলিশে দুইভাবে বলতে পারি। প্রথমটি হচ্ছে হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তোমার বাবা কি করেন। দ্বিতীয়টি হচ্ছে হোয়াট ইজ ইউর ফাদার, তোমার বাবা কি করেন। এই দুটিরই অর্থ একই। তোমার বাবার নাম কি, এই বাক্যটি ইংলিশ হচ্ছে হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি। ছুটির দিনে তুমি কি করো, এই প্রশ্নটি আমরা ইংলিশে কিভাবে করব। ইংলিশে এভাবে করতে হবে হোয়াট ডু ইউ ডু অন দ্য উইকেন্ড, হোয়াট ডু ইউ ডু অন দ্য উইকেন্ড, ছুটির দিনে তুমি কি করো। তোমার মায়ের নাম কি, এই বাক্যটির ইংরেজি হচ্ছে হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম, তোমার মায়ের নাম কি। হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম। তোমার মা কি করেন, এই বাক্যটির ইংলিশ রূপ দুইটি, আমরা দুইভাবে এটাকে প্রশ্ন করতে পারি। প্রথমটি হচ্ছে হোয়াট ডাজ ইয়োর মাদার ডু, দ্বিতীয়টি হচ্ছে হোয়াট ডাজ শি ডু, তোমার মা কি করেন। এই দুটির অর্থই হচ্ছে একই। তোমরা কতজন ভাই বোন বা তোমার কতজন ভাই বোন আছে, এই প্রশ্নটি আমরা ইংলিশে এভাবে করতে পারি হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ, তোমার কতজন ভাই বোন আছে। অনেক সময় আমরা এই প্রশ্নটি করে থাকি, সেটা হচ্ছে তোমার কি কোনো ভাই আছে। এটি ইংলিশে আমরা এভাবে বলতে পারি ডু ইউ হ্যাভ আ ব্রাদার, তোমার কি কোনো ভাই আছে। ডু ইউ হ্যাভ আ ব্রাদার। আমরা অনেক সময় বয়স জিজ্ঞাসা করি তোমার বয়স কত, এই প্রশ্নটি আমরা খুব প্রায় করে থাকি। এটা ইংলিশে আমরা বলতে পারি হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। পরিবারে কতজন মানুষ আছে জানতে আমরা যে প্রশ্নটি প্রায় করে থাকি তা হচ্ছে তোমার পরিবারে কতজন মানুষ আছে। এটি ইংলিশে আমরা বলতে পারি হাউ মেনি পিপল আর ইন দ্য ফ্যামিলি, হাউ মেনি পিপল আর ইন দ্য ফ্যামিলি, তোমার পরিবারে কতজন মানুষ আছে। তোমার জন্মদিন কবে, এটি আমরা ইংলিশে এভাবে বলতে পারি হোয়াট ডে ইজ ইয়োর বার্থডে, হোয়াট ডে ইজ ইয়োর বার্থডে, তোমার জন্মদিন কবে। এখন সময় কত, এই প্রশ্নটি আমরা সময় দেখার ক্ষেত্রে অন্যকে বলে থাকি। এটা ইংলিশে বলবো হোয়াটস দ্য টাইম, হোয়াটস দ্য টাইম, এখন সময় কত। তুমি কেমন আছো, এই প্রশ্নটি আমরা সচরাচর করে থাকি। এটা ইংলিশে আমরা বলবো হাউ আর ইউ, অথবা আমরা বলতে পারি হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো। তুমি কখন ঘুম থেকে ওঠো, এটি আমরা ইংলিশে এভাবে বলবো হোয়াট টাইম ডু ইউ গেট আপ, হোয়াট টাইম ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো। স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি তুমি কয়টায় সময় স্কুলে যাও, এটা ইংলিশে বলবো হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল, হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল, তুমি কয়টার সময় স্কুলে যাও।
তুমি কখন বাড়ি ফেরো? এটি আমরা ইংলিশে এভাবে বলবো, when do you return home? when do you return home? তুমি কখন বাড়ি ফেরো? তুমি কখন ঘুমাতে যাও? এই বাক্যটি আমরা ইংলিশে বলবো এইভাবে, what time do you go to bed? what time do you go to bed? তুমি কখন ঘুমোতে যাও? If you really like this video and to get more videos, please subscribe my channel.